হেভি তো সাজুগুজু করছিস, কোথায় যাচ্ছিস কোনো আইডিয়া আছে তোর? কোথায়? ওটা তো তুই বলবি, তুই তো আমাকে শুধু বেরোতে বলেছিস। আমি জানি শুধু সাজুগুজু করবো এখন। সে আমি বুঝলাম, কিন্তু না বললে তুই তো আমার মাথা খেয়ে নিবি যতক্ষণ না পৌঁছাচ্ছি, তাই না? বলতে তো হবেই। বলে ফেলো। এনি গেসেস? না। সো কোনো আইডিয়া নেই কোথায় নিয়ে যাচ্ছি। না। চলো তোমাদেরকেও নিয়ে যাবো, চলো। দেখা হচ্ছে। আমরা দুজনেই বেরিয়ে পড়লাম খুব এক্সাইটেড হয়ে, কারণ দুজনেরই ফার্স্ট টাইম এই জায়গাটায়। আপাতত যাদবপুর 8B বাস স্ট্যান্ড অব্দি একটা লম্বা হাঁটা। 8B বাস স্ট্যান্ডে পৌঁছেই দেখি, ও বাবা, বাসের কি বিরাট লাইন। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম পার্ক স্ট্রিটে। তারপর পার্ক স্ট্রিট থেকে আবার দুজন মিলে হাঁটা লাগালাম ওই যে সবাই দেখতে পাচ্ছ, দ্য আইকনিক পার্ক হোটেল। হাঁটতে হাঁটতে পৌঁছালাম আরেকটা আইকনিক জায়গা, নাম তার ফ্লুরিস, যা রয়েছে ব্রিটিশ আমল থেকে। আর তারই পাশে আমাদের 90s কিডসদের নস্টালজিয়া, যেখানে এক সময় ছিল মিউজিক ওয়ার্ল্ড। আর দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেলাম, এই যে সিলিকা পার্ক। সিলিকা পার্কের ঠিক পাশেই ওয়েলকাম ইউ অল টু দ্য ফার্স্ট ইস্টার্ন ইন্ডিয়ান শোরুম অফ দ্য সোল্ড স্টোর। অনলাইন সাইটটার তো আমরা রেগুলার ভিজিটার, কিন্তু এত সুন্দর শোরুমটা ইজ আ মাস্ট ভিজিট। ওদের ওভারঅল ক্লোদিং কালেকশন নিয়ে তো আলাদা করে কিছু বলারই নেই। স্পেশালি সুপার হিরো আর কমিক ক্যারেক্টার্সদের ক্লোদিং দুর্দান্ত লেভেলে রয়েছে। তোমাদের সাথে কিছু গ্লিমসেস শেয়ার করে নিলাম, জাস্ট চেক আউট গাইজ। গ্রাফিক টিজ থেকে শুরু করে এই ধরনের সামার শার্ট অবধিও ওদের কালেকশন কিন্তু ভীষণ ভাস্ট। আর তার থেকেও বেশি এক্সাইটিং হচ্ছে যেভাবে ওরা পুরো ইন্টেরিয়রটা সাজিয়েছে, সো কুল। আর আমার ট্রাই করা ক্লোদিংগুলোর রইল এক ঝলক ছোট্ট করে। ওর জামা কাপড় সিলেক্ট হয়ে যাওয়ার পর ওর হাসিটা দেখো। যাই হোক, এরপরে ওপরের দিকে গেলাম, যেখানে রয়েছে লেডিস সেকশন। লেডিস সেকশনে ঢুকে দেখলাম সেখানেও ইন্টেরিয়ার নিচের মতোই, এবং তারই সাথে একটা ব্যাপার নজর করলাম যে প্রতিটা কর্নারে অন্তত একটা করে সিটিং অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর ওদের এই সুপার হিরো পোস্টার্স দেখে মনে হচ্ছে যেন সেই ছেলেবেলাতেই ফিরে গেছি। সোল স্টোরের লেডিস কালেকশনও কিন্তু দেখার মতো। এই কালেকশন দেখে তো পুরো মাথা ঘুরে গেল, এত ভ্যারাইটি, বাপ রে! এই অপশনস দেখে আর এই কালেকশনস দেখে তো পুরো পাগল হয়ে যাওয়ার মতো। যদিও আমি কোনো ক্লোথস ট্রাই করিনি, বাট স্টিল এটুকু বলতে পারি ভীষণ কমফোর্টেবল ওদের ক্লোদিং। এত কালেকশনে চোখ বোলাতে বোলাতে হঠাৎ দেখতে পাই, আরে সাবাস, এ তো আমার অবতার। কি রে ভাই, ভালো তো? ব্যাগস, ক্যাপস, অ্যাক্সেসরিজের আর পারফিউমের সেকশনের পর এইবার চলে এলাম আমাদের স্বপ্নের খাজানায়, দ্য স্নিকার ডিভিশন। একটা একটা করে প্রায় অনেকগুলো জুতোই চেক করলাম। ওদের জুতোগুলো বেশ কমফোর্টেবল এবং ভেতরে একটা ফোম প্যাডিং করা আছে। বেশ কিছু ইউনিক ডিজাইনস আর কালারও চোখে পড়লো। সারা জীবন লোকের টুপি পরানোর পর এখন নিজে হাতে নিজে টুপি পরছি, কি অবস্থা। কথায় আছে মেয়েরা নাকি শপিং করতে প্রচন্ড ভালোবাসে। কেউ একটু এনাকে দেখুক, তাহলে বুঝবে কি পরিমাণ ঘাটাঘাটি নাই না করছে। আর বেশি ঘাটাঘাটি করার ফল তো আমরা সবাই জানি, কনফিউশন। হ্যাঁ, আলটিমেটলি সেটাই হলো। দে বাবা দে, ওই সবুজটাই দে, ওটাই মানাবে তোকে। ওই যে কথায় বলে না, উনো রিভার্স। ও বাবা, বিল করতে গিয়ে বুঝলাম কিনলাম আমি, বিল দিলেন উনি। উড়ি বাস, এ তো মেঘনা চাইতেই জল। তাহলে বোঝা গেল তো, মেয়েরাও বিল পেমেন্ট করতে পারে আর ছেলেরাও এই হারে শপিং করতে পারে। তারপর ফাইনালি সোল স্টোর থেকে বেরিয়ে পার্ক স্ট্রিট মোড় অব্দি হেঁটে এই মেট্রোর 3 নম্বর গেটে উল্টো দিকে বাজার কলকাতার নিচেই এই কাকুর থেকে একটু আলু মটর ছোলা মাখা খেলাম, কারণ খিদে পেয়ে গেছিল বেশ। কি রিফ্রেশিং খেতে। সো আফটার শপিং আমরা কি করছি? যাদবপুরের বাসের জন্য দাঁড়িয়ে আছি। অ্যান্ড ফাইনালি ব্যাক টু প্যাভিলিয়ন। আমরা যাদবপুর 8Bতে বাস থেকে নেমে তারপর হেঁটে বাড়ি অবধি চলে গেলাম। অ্যান্ড এই রইলো আমার এন্টায়ার কালেকশন, যেটা আমি কেনাকাটি করলাম। অলরাইট, সো আজকের মতো এইটুকুই। আশা করি তোমাদের সবার ভালো লেগেছে। তোমরা সবাই ভালো থেকো। বাই।